হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে এমন একটা ডেজার্ট আইটেম শেয়ার করব। এটা আপনি যাকে খাওয়াবেন সে আপনার কাছ থেকে অবশ্যই রেসিপিটা জানতে চাইবে। এতটাই মজা হয়। তো প্রথমে একটা প্যানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দেবো কাজু বাদাম ও কিশমিশ। এই বাদামটা আমি ভালোভাবে ভেজে নেব একটু। তোমার এটা ভাজা হয়ে এসেছে, এবার এটা আমি উঠিয়ে রেখে দিব। তারপর এখানে আমি আবারও ঘি দিয়ে দিব। এরপর দিয়ে দিব সাদা এলাচ ও তেজপাতা। মশলাটা একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব গাজর কুচি। এখানে একটা বড় সাইজের গাজর আমি পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারের যে চিকন অংশটা আছে সেই চিকন অংশটা দিয়ে আমি চিকন করে কেটে নিয়েছি। তারপর এটা আমি হাই ফ্লেমে 3-4 মিনিট ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটার সঙ্গে আমি আবারও ভালোভাবে গাজরটা ভেজে নিব। গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব দুধ। এটা আমি এই গরুর দুধটা আমি 1.5 কেজি গরুর দুধ নিয়েছি। এখানে আমি দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। দুধটা যদি আপনি আগে থেকে জাল করে ঘন করে নেন তাহলে আপনি এই রান্নাটা করতে খুব সহজে রান্না করে নিতে পারবেন। এরপর এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানা। এখানে আমি হাফ কাপ সাবুদানা দিয়ে সাবুদানা পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলো সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর দুধটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ। হাফ কাপ গুঁড়া দুধ এখানে আছে। অবশ্যই দুধটা হালকা গরম থাকতে সব গুঁড়া দুধ দিয়ে দিবেন, নাহলে দলা পেকে যাবে। তারপর এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। নেড়ে চেড়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর দেবো 1 চিমটি লবণ। মিষ্টি জাতীয় খাবারে সামান্য লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে। এবার আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নিব। মিডিয়াম হিটে রান্না করে নিব। সবশেষে এখানে দিয়ে দিব ভেজে রাখা কাজু বাদাম ও কিশমিশ। তো এরকম ঘনত্ব থাকতে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো কালারটা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।